যেহেতু আপনারা সবাই জানেন ঠাকুরগাঁও 1 আসনে মনে করেন শূন্য ঘোষণা করা হয়েছে মনে হয়, যেহেতু মির্জা ফখরুদ্দিন স্যার মনে করেন রাষ্ট্রপতি হবেন, সেই হিসেবে ওখানে তো একটা নির্বাচন উপনির্বাচন হবে। তো আমরা চাই যে সুষ্ঠু একটা নির্বাচন, রাষ্ট্রপতির নির্বাচনটা সুষ্ঠু হোক এবং দেশের মনে করেন আমাদের যে করা জেলা উপনির্বাচন হবে সেই করা যার সুষ্ঠু একটা নির্বাচন দেশ আমরা দেখতে চাই। যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো আসছে তা আমরা চাবো না যে বিএনপির টাইমে এইরকম কোনো নির্বাচন, আমরা সুষ্ঠু পরিবেশে একটা সুন্দর নির্বাচন চাই দেশে। সেখানে আপনি রাষ্ট্রপতিগণ এমপি নির্বাচন করুন এবং উপজেলা নির্বাচন হোক না কেন, সবকা নির্বাচন এই দেশের সুষ্ঠু নির্বাচনগুলো আমরা দেখতে চাই। নির্বাচন প্রক্রিয়ায় যে যাবেন সার্বিকভাবে সব প্রস্তুতি নির্বাচন মনে করেন আমরা বর্তমানে স্বতন্ত্র আছি, আমি কোনো দল থেকেও নির্বাচন করতে পারি। এখন মনে করেন সামনে দেখি কি, এখন যেহেতু নির্বাচনের ঘোষণা দিয়েছে, এখন এলাকায় বিভিন্ন রকমের সব জায়গার থেকে আমরা আলোচনা করব এবং আমার বগুড়া যে আমার যে কমিটি আছে তাদের সাথে আলোচনা করব যে কীভাবে কী করলে হবে। আমার কি ওখানে আমরা যে প্রত্যেক দুবার একটা হামলা শিকার হই, আমরা এবারও কি হামলা শিকার হবো কিনা, কীভাবে নির্বাচন করলে ভালো হবে। নির্বাচন প্রকৃতি মনে করেন আমরা গুছায় মাঠে নামার চিন্তা ভাবনা আছে আর কি সামনে। সবাই জানে একটু পূর্বে আমি সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। এখন ঘটনা কি, আমার বাসা উত্তরবঙ্গে। আমি যদি আগে জানতাম ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুলের আসনটা উপনির্বাচন হবে ওখানে, তাহলে আমি কিন্তু সাতক্ষীরা ঘোষণা দিলাম, যেহেতু বগুড়া উত্তরবঙ্গে আসন থেকে নির্বাচন করতাম। যেহেতু আমার নির্বাচন করার স্বপ্ন একটাই, এই দেশের নির্বাচনকে অনেকবার মার খেয়েছে, অনেকবার জনগণের জন্য মনে করেন প্রতিবাদ করেছে এবং জনগণ মনে করছিল সরকার হতে আমি যত অত্যাচার জুলুমের শিকার হলে হয়তো সরকার একটা জায়গা একটা পজিশন দেবে। তো দেখলাম না, সরকার আমার থেকে ফিরেও তাকালো না এই বিষয়টা নিয়ে। এত কিছু করার পরেও, এত লড়াই করলাম, সংগ্রাম করলাম, করার পরে লাঞ্ছিত হলাম, এই দেশের মানুষের কাছে তেমন কিছু পাইলাম না। সে তো দেখি আমি যেহেতু নিজের মনে করেন ভাত নিজে খেতে হয়, যে সব কিছুর মনে করেন যোগ্যতা অর্জন করতে হয়, সংগ্রাম করে লড়াই করে আনতে হয়, সেটাকে আমি নির্বাচনে যেহেতু এত মার খেয়েছে, এত কিছু মনে হয়েছে, দেখি চেষ্টা করে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো ওই দেশের একদিনকে একদিন হলেও এমপি হতে পারি কিনা। তাই আমি ঘোষণা দিয়ে দিলাম যে সাতক্ষীরা না, যেহেতু বগুড়া আমার কাছেই ঠাকুরগাঁও, যে এই কারণে ঠাকুরগাঁও থেকে নির্বাচন করার চিন্তা ভাবনা করেছে। আবারও আসলে প্রত্যেকটা নির্বাচনে তো হামলা শিকার হয়েছে, আপনারা সবাই জানেন। এবারে নির্বাচনের আমার মনে হয় আগের তুলনায় বেশি হামলা শিকার হতে পারি, কারণ বর্তমানে যে হিসেবে চতুর্দিকে দেখতেছি যে কোনো মনে করেন ইস্যুতে করে মারামারি যে হারে দেখতেছি, যে বিভিন্ন জায়গায় বিএনপি মারামারি, জামাত শিবির মারামারি, এনসিপি মারামারি, এই 3টে গ্রুপই মারামারি খুব দেখতেছি। এখন নির্বাচনে অংশগ্রহণ করলে আমি যে হামলা শিকার হব না, এটা আমি মনে করেন বলবো যে শিকার হব না, হতে পারে এবারেও হামলা শিকার। তারপরে হামলা শিকারে হয়তো নির্বাচন থেকে পিছিয়ে দাঁড়াবো না। হিরো আলম নির্বাচনে দাঁড়ালো, মানে যে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে তারা কেন হিরো আলমকে হামলা করে, কারণটা কি? আসলে তারা জানে হিরো আলমে একটা আলাদা জনপ্রিয়তা আছে, অনেকে আমাকে সক্রিয় ভোট দেয়, অনেকে মনে করে হিরো আলম, অনেকে তো এমপি মন্ত্রী দেখেছে একবার হিরো আলমকে দেখে এই মতো লোক আমাদের জন্য কিছু করতে পারে কিনা, এই অসিলা থেকে এলাকায় যখন টান টান উত্তেজনা ভোটারদের মধ্যে দেখতে পায়, তখন তারা আমার উপর আঘাত টানে আর কি। আমি গুঞ্জন শুনতেছি যে ঠাকুরগাঁও 1 আসনে শূন্য ঘোষণা করা হয়েছে। এখানে ঠাকুরগাঁও 1 আসনে ওখানে উপনির্বাচন হবে। ওখানে বর্তমানে আমাদের এমপি ছিল, আপনারা সবাই জানেন, বিএনপির আমাদের খুবই একজন নামকরা ব্যক্তি মির্জা ফখরুল আলমগীর। এখানে উপনির্বাচন হলে আমি শুনতেছি তার মেয়েকে নাকি ওখানে দেওয়া হবে। তো আমার প্রশ্ন ভাই, দেশের জনগণ হয়তো অনেকে নেগেটিভ নিতে পারে, পজিটিভ নিতে পারে না, আমি জানি না, আমার কথা তো অনেকে আবার ভুল হয়, আর অনেকে কয় হিরো ছোটো মুখে বড় কথা বলে। আমার প্রশ্ন হলে ওখানে যদি ওকে নির্বাচন আসনে তার মেয়েকে দেওয়া হয়, তাহলে এমপি ছেলে এমপি হবে, পুলিশের ছেলে পুলিশ হবে, জেলের ছেলে জেলে হবে, তাহলে আর সাধারণ মানুষ তারা কি হবে? আপনারা একটা আসন ছেড়ে দিয়ে ওই আসনটা আপনারাই নেন, তাহলে আমাদের মতো যারা জনগণ আছে, যারা এমপি নির্বাচন করতে চায়, আরও অন্য দলের নির্বাচন করতে চায়, তাদের কি হবে? তাহলে সেই আসনটা ছেড়ে দিয়ে লাভ কি হলো? যে নির্বাচনে তা মনে করেন এমপি ছেলে এমপি হয় দল, মন্ত্রী ছেলে মন্ত্রী দল হয়, তাহলে এই দেশের নির্বাচন না করে মৌখিকভাবে ঘোষণা দেওয়াই ভালো আমার মনে হয়। এখন ভোট একান্ত ব্যক্তিগত সাবজেক্ট, প্রত্যেকটা লোকের ভোট নিজস্ব ব্যক্তিগত জিনিস, সে কাকে ভোট দিবে এটা আমরা জানতে পারি না। কিন্তু ভোট অনেক টাইমে না, ভোট হয় অনেক টাইমে নেতা দেখে, দল দেখে হয় না।
কিছু কিছু দল দেখে ভোট হয় সেটা ক্ষমতার জোরে। ভোটার দলের মধ্যে ক্যান্ডিডেট মুখে যোগ্য ব্যক্তি হয় কি অযোগ্যই হোক, মনের মতো প্রার্থী দল হয় সে তাকে দেখে ভোট হয়। কিছু কিছু টাকা দল দেখে ভোট দেয়, দলকে ভালোবেসে ভোট দেয়। এখন সব কিছু মিলে মনে করেন একটা ভালো কিছু হওয়ার আমরা টার্গেট করতেছি সামনে।